শেষ মুহূর্তে এসে কোরবানির পশুর হাটে দেখা দিয়েছে গরুর সংকট। এই মুহূর্তে গাবতলী পশুর হাটে আছেন সহকর্মী শুভ খান এবং রাজশাহীর তাহেরপুরে আছেন মওদুদ রানা। শুরুতেই যাচ্ছি শুভর কাছে। শুভ, গাবতলী পশুর হাটের আসলে শেষ মুহূর্তের যে চিত্র সেটি কিন্তু বলা চলে যে ছোট এবং মাঝারি আকারের যে পশু সেগুলোর বেচা বিক্রি অনেকটাই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু শেষ হয়েছে বলা চলে। এখন যেগুলো একটু বড় আকারের যে পশুগুলো আছে সেগুলোর বেচা বিক্রি চলছে এবং শেষ মুহূর্তে এসে আমরা দেখছি যে যেহেতু ছোট এবং মাঝারি পশু অনেকটাই সংকট দেখা দিয়েছে, সে কারণে বড় পশুর ক্ষেত্রে কিন্তু এখন দেখা যাচ্ছে যে বেশ দরদাম করে ক্রেতাকে তার পছন্দের পশুটি কিনতে হচ্ছে। সেক্ষেত্রে কিন্তু কয়েকজন ক্রেতা বলেছেন যে সকালে যে দামটা ছিল, যে পশুর দাম ছিল 4 লাখ, এখন কিন্তু সেটি 4.5 লাখ থেকে 5 লাখ টাকা পর্যন্ত দাম হাঁকানো হচ্ছে। এবং গত কয়েকদিনে যেমন আমরা দেখেছি যে বড় পশুর ক্ষেত্রে শুধু ছবি তোলা কিংবা সেলফির দিকে নজর দিলেও এবার এই আজকের দিনে এসে কিন্তু সেই চিত্র বদলে গিয়েছে। আমরা দেখছি যে বড় যে পশু রয়েছে সেগুলোর প্রতি মানুষ ক্রেতাদের চাহিদা রয়েছে। সকালের দিকে আমরা দেখেছি যে বেশ 4-5টি পশু বিক্রি হয়েছে, সেগুলো কিন্তু 4 থেকে 4.5 লাখ টাকার মধ্যে যে পশু সেইগুলো বিক্রি হয়েছে। এবং অন্যান্য যে বড় আকারের 6 লাখ 7 লাখের যে পশুগুলো রয়েছে এই মুহূর্তে কিন্তু আমরা দেখছি যে সেগুলোরও বেশ ক্রেতার চাহিদা লক্ষ্য করা যাচ্ছে। আরেকটি বিষয় হচ্ছে যে আমরা সকালের দিকে দেখেছি যে গাবতলী যে পশুর হাটে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বেশ কয়েকটি ট্রাকে করে পশু আসলেও দুপুরের দিকে এসে কিন্তু সেই চিত্র আমরা ভিন্ন লক্ষ্য করতে পারছি। বর্তমানে কিন্তু খুব বেশি পশু কিন্তু শেষ মুহূর্তে এসে আমরা দেখছি যে খুব বেশি একটা আসছে না। যে হারে আসলে ক্রেতার চাহিদা বাড়ছে সেই হারে আসলে পশুর সরবরাহ কিন্তু আমাদের চোখে পড়েনি। তো গাবতলী পশুর হাটে এই ছিল আমার কাছে সবশেষ খবর। আমরা এখন চলে যাব রাজশাহীতে সহকর্মী মওদুদ রানার কাছে। নিয়ে হাটে আসছেন এবং এখানে ক্রেতাদের উপস্থিতিও কিন্তু সকাল থেকে বেশ ভালো। আমি রয়েছি রাজশাহীর তাহেরপুর পশুহাটে। এই পশুহাটটি মূলত দুপুরের পর থেকেই জমজমাট হয়, যেহেতু আজকে শেষ হাট সে কারণে কিন্তু সকাল থেকেই গরু আসা শুরু হয়েছে এবং ক্রেতারাও সকাল থেকেই বাজারে আসছেন। এবং এখানকার যারা বাজার সংশ্লিষ্ট রয়েছেন তারা বলছেন জুম্মার নামাজের পর থেকে জমজমাট বেচা কেনা শুরু হবে। এবং আমরা দেখেছি এরই মধ্যে বেচা কেনা শুরু হয়েছে। যারা ক্রেতারা রয়েছেন তারা ঘুরে ঘুরে গরু দেখছেন, দর কষাকষি করছেন। এবং ক্রেতাদের যেটি অভিযোগ যে আজ শেষ হাট, সে কারণে এখানে যারা গরু নিয়ে এসছেন তারা 5 থেকে 10 হাজার টাকা গরু প্রতি বেশি চাইছেন। কিন্তু এখানে যারা বিক্রেতারা রয়েছেন তারা বলছেন যে এবার গোখাদ্যের দাম যেহেতু বেশি, সে কারণে তারা এই কোরবানি হাট যখন শুরু হয় অর্থাৎ সপ্তাহখানেক আগে থেকে বিভিন্ন হাটে গরু নিয়ে যাচ্ছেন এবং তারা আগের হাটগুলোতেও যে দাম চেয়েছেন আজকেও সেই দাম চাইছেন। তারা বলছেন যে তারা ন্যূনতম যে তাদের ক্ষতি যেন না হয়, তারা যেন লোকসানের মুখে না পড়েন, সে কারণেই তাদের যে পরিচর্যা ব্যয় হয়েছে সেই পরিচর্যা ব্যয় হাতে রেখেই আসলে তারা দাম চাইছেন। তবে তারাও বলছেন যে আজকে শেষ হাট, তারা এই গরুটি বিক্রি করতে চান যেটি পেলে পুষে বড় করেছেন। এবং যারা ক্রেতারা রয়েছেন তারা একটু বাজেট বাড়িয়ে হলেও তারা আসলে গরু কিনতে চায়। এখানে 1 লাখ থেকে 1,15,000 টাকার মধ্যে গরু বেশি এবং সেই টাকার গরুই সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে। এবং এখানকার বাজার সংশ্লিষ্টরা বলছে দুপুরের পর থেকে বাজার জমজমাট হবে। কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে না ঘটে সেই লক্ষ্যে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। এই ছিল তাহেরপুর থেকে আমার কাছে শেষ। সরাসরি যুক্ত ছিলাম রাজশাহীতে, এর আগে ছিলাম ঢাকায়। পরিচ্ছন্নতা কর্মী ও সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদের খুশি ছড়িয়ে দিন হারপিকের সাথে।